মহিলা অবাক হয়ে যায় যে তার হাজবেন্ড তাকে যে ব্যাগ দিয়েছিল তার দাম 25 লাখ ছিল, কিন্তু ব্যাংক থেকে মেসেজ এসেছে যে 75 লাখ টাকা কেটেছে। তাই সন্দেহ হলে ব্যাগের দোকানে ফোন করে জানতে পারে যে তার হাজবেন্ড একটা নয় ওই রকম একই 3টে ব্যাগ কিনেছে আর 3টে আলাদা আলাদা ঠিকানায় পাঠিয়েছে। মহিলা ওই বাকি জায়গার ঠিকানা জোগাড় করে আর জেনে আরো অবাক হয় যে সেই ব্যাগ দুটি পাশের বাড়ির দুই সুন্দরী বৌদির ঠিকানা। সে বুঝতে পারে যে তার স্বামী ধোঁকা দিচ্ছে, তাই সে লুকিয়ে লুকিয়ে হাজবেন্ডের ফোন চেক করে কিন্তু কিছুই পায় না। পরের দিন যখন জুতো আলমারি পরিষ্কার করছিল সেখানে হাজবেন্ডে লুকিয়ে রাখা আরো দুটি ফোন পায়। সে রাগে তার হাজবেন্ডকে ফোন করতে যাবে তখনই ব্যাংক থেকে আবার মেসেজ আসে যে 50 লাখ টাকা খরচ হয়ে গেছে। সে আফসোস করে যে বিয়ের দিন সব সম্পত্তি হাজবেন্ডের নামে করে দিলাম। তাই মেয়েটি প্ল্যান করে যে যদি এখনই সব বলে দিই তাহলে সে সবকিছু ফেরত পাবে না। তাই সে নিজেই প্রমাণ খুঁজতে থাকে আর যা সত্যি সামনে এলো তা শুনে ওর পায়ের তলা থেকে মাটি সরে গেল। মেয়েটির অ্যাকাউন্টে 20 কোটি টাকা আর মেয়েটির বাবার অ্যাক্সিডেন্টের মৃত্যু দুটোই প্ল্যান করে করা হয়েছে। বাবার বন্ধুকে জিজ্ঞাসা করে জানতে পারে যে গাড়িটা ব্রেক ফেল ছিল না। মেয়েটি ভাবে এটা কোনো ধোঁকা নয়, এটা অনেক দিনের প্ল্যান, কিন্তু মেয়েটির কাছে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না। তাই সে সোজা না বলে একটা গেম প্ল্যান ঠিক করে। সে তার হাজবেন্ডকে দুই বান্ধবীর সাথে বন্ধুত্ব করে আর দুজনকে একসাথে দেখা করতে ডাকে, কিন্তু ওরা ভাবে যে আমাদের হাজবেন্ড পছন্দ একই। তাই মেয়েটি বলে আমরা সবাই আমাদের হাজবেন্ডকে এখানে ডেকে নিই। মেয়েটি ভাবে তার হাজবেন্ড একসাথে সবার সাথে তো দেখা করতে পারবে না। ঠিক তাই হলো, তার হাজবেন্ড ওই দুজনের সাথে দেখা করবে না বলে দেয় আর বউর পাঠানো লোকেশনে চলে আসে। কিন্তু এসে যখন ওদের তিনজনকে একসাথে দেখলো তখন খুব ঘাবড়ে যায়। এরপর কি হলো, লোকটি ধরা পড়লো না সেটা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পার্ট 2 লিখে যাবেন।